এক কোমর পর্যন্ত হয়। এই আজকে প্রায় 10-12 দিন পর্যন্ত পানি এইভাবে পানি কমতেছে না। তাছাড়া মানুষ ঘরে দুয়ারে থাকবার মতো কোনো ব্যবস্থা নেই। পানি ঘরে ভিতরে একান্ডু একের এক রান এইভাবে মানুষ তো ঘরে অনেকে নাই, ব্যাগে টাউনে চলে, আশ্রয়কেন্দ্রের মধ্যে চলিয়ে আসে মানুষ। এমন পুরুষেরা কিছু আংশিক ঘরে দুয়ারে আসারি হওয়ার আটর আল্লাহ, আর মানুষ এমন মহিলা জাত কেউ নেই, ছেলেবেলে কিছু নেই, সব টাউনের দিকে উড়ে দিয়েছে। পানি কমানোর ফুলের ডিস্ট্রিক্টে পানি বেরিয়ে দিছে, যদি ফুলের ডিস্ট্রিক্টে পানিটা কমে তা 1.5 ইঞ্চি কমলে তো অনেক পানি কমতেছে, এবার তো হইতেছে না। অনেক জমিলেতে আসছে বাচ্চা কাচ্চা নিয়ে, তারপরে অনেকটা তো ইয়েতে উৎসে জায়গা নেই, অনেকটা অশান্তিতে আসছি, বাইরে যাইছি, সকালবেলা কিছু কিনবো, দোকানপাটও বন্ধ। ওইদিকে সমস্যা হয়েছে পানি বেশি, মানে 1 মাসের মধ্যে পানি ঘরের ভিতরে পানি ঢুকে গেছে, আমরা বাইরে যেতে পারি না, কোনো চলাচল করতে পারি না, মানে খুব অসুবিধাতে আছি। বৃষ্টি না থাকলেও কিন্তু পানি কমতেছে না। কোনো রকম কষ্টে দিন যায়, পানি কেন্দ্রে বাচ্চা কাচ্চা কোনো রকম দিন কাটাইতে আসছি। রয়েছে ধরনা মাছা বানাইছি, ঘরের ভিতরে পানি বেশি, আর আমার তো শ্বশুর শাশুড়ি চলে গেছে, আমি রয়েছি আমার ছেলে মেয়েরা কোনো রকম করতে আসছি। সাপ কালকে রাতকে প্রথমে ইয়েতে এরকম মোটা এক সাপ, তো কি করুম, তারপর আই তো গরমে দেয় রইলাম আর কি, মাছার মধ্যে বাবুরে কি অবস্থা, দূর অবস্থা আঙ্গ। আমরা আসি আইসি কইছে আশ্রয় কেনা যাইতাম, এখন আশ্রয় কেনা কাতার করে যাই কি পাঁচুর দুগে আছে, ও পাঁচুর চানো করু করবি হানি ইসি আমরা 3-4 দিন রাখছি, আর রাখতে আর কোনো ইয়ে নেই। এখন কালকে উড়ে আলাইছি ছাদে, খাওয়া দাওয়া আপনি চলা ফিরে থাকার মতন কাতার ব্যবস্থা কোনো রকম নাই। মানে আপনার প্রথমত রান্না আপনার, এরপর টিউবওয়েলের পানি, বাথরুমে আসা যাওয়া, আর দ্বিতীয় কথা হচ্ছে যে রাত্রেবেলা ভয়ে থাকা লাগে আপনার এই যে সাপের কারণে, জাতি সাপগুলা এবং কি বিভিন্ন সাপ আপনার ঘরে ঢুকতেছে, আমরা এগুলা নিয়ে খুব ভোগান্তিতে আছি।